আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, এই বাইকের কোনো হেটার্স আছে কিনা জানি না আমি। তো আসলে এই বাইকের কোনো কমফোর্ট কোনোভাবেই পাই নাই। তারপরও মানুষ এত কী কারণে কিনে এটা তাও জানি না। আমি কিনছি, আমি নিজেও জানি না কী কারণে আমি কিনছি। তবে বাইকটা ধরেন এমনিতে কোনো কমফোর্ট নাই, কোনো কিছুই নাই। সিট যেটা স্টক যে সিট থাকে ওইটার কোনো মজাই নাই। পিছনে যে বসবে তার তো মনে করেন একেবারে 99% মানে বসতে ভালোই লাগে না, শুধু খালি সামনের দিকে ধাকায়। আর সামনে মানে রাইডিং সিটটা যেটা, তো ওইটাতে মোটামুটি ধরেন হালকাই আছে। তারপর আমি আবার একটু মডিফাই করে নিছি, এখন মোটামুটি একটা কমফোর্টে আসে। মানে আমি বুদ্ধি করে মনে করেন মডিফাই করে নিছি, তার জন্য হালকা একটু কমফোর্ট পাইতেছি। এমনিতে বাইকে আর কি আছে, তেমন কিছুই নাই। তারপর বাইকটা মানে এত কী কারণে মানুষ কিনে এটা তাও নিজেও জানি না। তো মনে করেন বর্তমানে এই বাইকের চাহিদা অনেক আছে। আর নতুন বাইকের কিছু স্লট মনে করেন বেরোইছে মাঝখানে, ধরেন ট্যাঙ্কের ভিতরে জং টং দুইটা একবার শেষ। তারপরে এটা আবার ঠিকঠাক করছে কিনা জানি না। তো যারা মনে করেন এই বাইক চালায়, তো আমার মতন ওয়েট যদি থাকে তাইলে মনে করেন কোনো সকেট জাম্পারের সাসপেনশন এগুলো মনে করেন কোনো ঠিক মতন খেলবো না। তবে ওয়েট লাগবো 80 কেজি 90 কেজির মতন, ওরকম হলে তাইলে মোটামুটি ভালো একটা খেলাধুলা করব। ভাই আমি বইয়া মনে করেন যে এই সকেট জাম্পার আছে মনোসক যেটা, ওটা খেলেই না, কোনোভাবেই খেলে না। কোনো একটা যদি ঝাঁকিটাকি খায় তাহলে মনে করেন একেবারে উপরের দিকে উঠে যায়, এমন একটা অবস্থা। সামনে মোটামুটি চলে, ব্রেক করলে খেলে, কিন্তু মনোসক মাঝখানেরটা মনোসক সাসপেনশন এটা মনে করেন খেলে না। তো এখন কি অবস্থা বাতিজা, স্কুল ছুটি? ও, একটা ভিডিও বানাইতেছি আর কি। ভিডিওতে লাইক করে দিস কিন্তু, ঠিক আছে? তো আসলে বের হয়েছি, এখন সময় হইতেছে কত যে জানি না, 12:26। এখন সময় 12:26। এত ফোন টোন করতেছি রে ভাই। আচ্ছা জায়গা ফোন এক সমস্যা নেই। তো বাইরে হয়েছে একটা কাজে মনে করেন, তো বেরোইছিলাম একটা কাজে যেটা বলতেছিলাম। তো মাঝখানে কয়েকজন কথা বললো, তার জন্য ক্যামেরাটা একটু অফ করে আবার অন করলাম। তো আসলে আমি কি বলবো, তবে এমনিতে বাইকটার ধরেন লুকসের দিক দিয়ে মনে করেন 100-100। তবে এই বাজারের মানে এই সমস্ত বাজেটের মধ্যে এই বাইকটা আমার কাছে ভালো লাগছে। তবে আগে আমার মানে বাইকের সম্বন্ধে এত কিছু ধারণা ছিল না। প্রথমে ধরেন অন্য একটা টিভিএস কোম্পানির একটা বাইক কিনতে চাইছিলাম, তো সেইটা ভাবছিলাম যে মানে বলছিলাম যে ওইটাই কিনবো, ওইটা ছাড়া কিনবো না। তারপর এইটা যেদিন নিব ওই দিন টেস্ট ড্রাইভ দিলাম, দেওয়ার পর মনে করেন যে আসলে বাইকের সম্বন্ধে তো তেমন বুঝি না, তো চালাইলাম, মনে করেন যে একটু ভালো লাগলো। যেহেতু এই সমস্ত বাইক আমি যখন এটা নিছি এর আগে চালানো হয় না এরকম, যদিও চালাইতাম হয়তো বা তাহলে বুঝতে পারতাম ভালো। তবে না, বাইক কিনছি আলহামদুলিল্লাহ, যার কাছ থেকে কিনছি সেও পরিচিত, সেও অনেক ভালো একটা বাইকই দিছে। এখন পর্যন্ত মনে করেন অন্য বড় ধরনের যে কোনো কাজ কাম ওগুলা মানে নাই, এখন পর্যন্ত ধরেন নাই। মেনটেনেন্স ঠিক মতন করলে ধরেন বাইকের যত্নটা কিন্তু আমি অনেক যত্ন করি। এই যে একটু আগে মনে করেন বের করছি, বের করার পর মনে করেন সুন্দর করে মানে সব কিছু চেক করে দেন বের করছি। তারপর টুকটাক খুঁটিনাটি যে সমস্ত বিষয় আছে ওই সমস্ত বিষয় মনে করেন আমি নিজেই সলভ করার চেষ্টা করি আর কি, যেগুলো আমার হাতের নাগালের ভিতরে আছে সেগুলা। তো এই জায়গায় এটা খুলে ফেলাইছি, অনেকে খুলে ফেলাইতে বলছে, বাট আমিও একটু ভাঙে হালকা হয়ে গেছিলো, পরে ভাবলাম যে না খুলে ফেলাই। তো এইটা খুলে ফেলাইতে চাইছিলাম, তো যে নাটটা সেই নাটটা এই পর্যন্ত বেরোয় থাকে, দেন বেরোয় থাকার কারণে মনে করেন তার জন্য এটা আবার লাগাই নিছি। তো ছোটো নাট দুইটা যদি পাই, তো একদিন খুঁজছিলাম, খোঁজার পর আর পাই নাই। তারপর ভাবলাম যে পরে লাগামনি, পরে লাগাইলে এটা খুলে ফেলাম। তো এমনিতে দেখেন বাইকের মানে লুকসটা যদি আপনারা দেখেন বাইকটা এখন পর্যন্ত কীরকম চকচকা দেখা যায়। তবে কিছু কিছু জায়গায় মনে করেন একটু স্প্রে রং করতে হইব, যেমন মনে করেন এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গা আছে হালকা, এই সমস্ত জায়গায় রং করার চিন্তা ভাবনা করতে, মানে রং করতে হবে না, ভালো দেখা যায় না। এই যে এই ক্র্যাপ ডিলটা এটা খুবই বাজে হয়ে রয়েছে, দেখতে খুবই খারাপ দেখা যায়। অন্যদিকে সব ঠিক আছে, এই সমস্ত জিনিসে ভালো লাগে না। আর এখন জামু হইতেছে সামনের দিকে একটু জামু, দেন চেনটা অনেকটা লুজ হয়ে গেছে, মানে চালাইয়া যে মানে একটু রেডি পিক আপটা পাইতেছি না চেনটা লুজের কারণে। এই সমস্ত জিনিস মনে করেন যে খেয়াল রাখতে হইব, তাহলে কিন্তু
যদি চেন টেন মনে করেন যে লুজ থাকে তাহলে টাইট করে নিতে হইব, অ্যাডজাস্ট করে নিতে হইব, তাহলে দেখা গেছে অনেক সময় মাইলেজ কম পাওয়া যায়। তো চলেন রাইড করি আর এই বাইকের সম্বন্ধে আর কিছু কথা বলি। বাড়ির আশেপাশে থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। চলেন এখন মোটরসাইকেল গড়িতে 12:34 31 4 মিনিট ফাস্ট হয়েছে, একটু ঠিক করে নিই। টাইমটা ঠিক করার মানে জিক্সারের টাইমটা ঠিক করবেন কীভাবে, মনে করেন চাবি এখন বন্ধ, চাবি বন্ধ করার পর চাবিটা চালু মানে স্টার্ট করলেন, মানে মিটার বাতি আসলো, লাইন আসলো, আসার পর এই পাশে একটা বাটন আছে, এই পাশে একটা বাটন, দুইটা বাটন একসাথে চাপ দা ধরতে হইব। যখন এই যে ফাল পাড়া শুরু হইব দেখেন টাইমটা কিন্তু ফাল পারতেছে এই যে। তো আপনি যদি এই পাশেরটাই দেন তাহলে মনে করেন যে এই ঘন্টার কাঁটা দৌড় দিব, আর এই পাশেটা দিলে মিনিটের কাঁটা দৌড় দিব। তাই এখন আমার আবার 59 মিনিটেতে আবার 31 আইতে হইব। দেখেন ধরে রাখছি 12টাই, সময় লাগে একটু, চাপটা ধরে রাখলেই ভালো। এক চাপে আইসা পড়বো, এই 32 দিয়ে দিলাম। এখন চাবিটা আবার অফ করব, দেন আবার অন করব। এই দেখেন 12:32, এখন টাইম ওকে আছে। জানেন একটু ফাস্ট হয়ে যায়, দেখেন 12:32 জায়গা। চলেন ছোটোখাটো বিষয় মনে করেন জানি রাখা ভালো, যে যারা জানেন অবশ্যই এই টিপস ফলো করলে আপনারা টাইমটা ঠিকঠাক করতে পারবেন। যাই হোক চলেন আগাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আর বাইকটা মনে করেন সবসময়ই বের করার আগে একটু ওয়ার্ম আপ করে নেবেন, নাইলে মনে করেন আপনার মানে বাইকটা চালাইলে দেখা গেছে দীর্ঘস্থায়ী মানে হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো আপনি খালি বাইক চালাইলে মানে রাত্রে রাইখা দিলেন, ইঞ্জিন হলে একদম নিচে পড়ে গেল, মানে নিচে জমাট হয়ে গেছে না, দেন আপনি বাইকটা স্টার্ট দিয়ে যদি গিয়ার ফালায় মনে করেন যদি টান দেন, তাহলে ক্লাচ প্লেটেরও একটু প্রবলেম হয়, মানে ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। আর হইতেছে মানে টুকটাক একটু মানে সমস্যা, ধরেন একদিনে তো হয় না, আস্তে 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 সমস্যা হয়। তবে একটু ওয়ার্ম আপে রাখাটা সবচেয়ে ভালো। তবে ওয়ার্ম আপে রাখার চেষ্টা করি সবসময়ই, তাড়াহুড়া যতই থাক দেখা গেছে 30 সেকেন্ড, 1 মিনিট না হলেও 30 সেকেন্ডের মতন এরকম, মানে যতটুকু সম্ভব আপনার পুরো বাইকটার মেকানিজম সব কিছু আদার্স ঠিক হইতে চালাইলেও ঠিক হয়ে যায়। কিন্তু ইঞ্জিন অয়েলের ব্যাপারটা মনে করেন একটু ভিন্ন, বোঝেন নাই? ওয়ারিংয়ের ক্ষেত্রে মনে করেন লাইন দিলেন স্টার্ট দিলেন কোনো প্রবলেম নেই, কিন্তু ইঞ্জিন অয়েলের ব্যাপারটা হইতেছে আপনি স্টার্ট দিলে ঠিক মতন ইঞ্জিনের হেঁটে যাওয়ার পরে মনে করেন ক্লাচ প্লেটের পুরোটা ভিজবো, তখন আপনি জিনিসটা চালাইলে একটু ভালো হয় আর কি, বাইকের ক্ষেত্রে ভালো এটা। তবে ভাই আমরা অনেকে এই সমস্ত জিনিস মেনটেন করি না। তো যাই হোক মেন রাস্তায় যাই, গিয়ে দেন তারপর বাদ বাকি কথা। যাই হোক মেন রাস্তায় আইসে পড়ছি, আর ব্লগ আর স্টপ করলাম না। মাঝখানে যাওয়া হইতেছে চেনটা একটু টাইট দিতে হইব, চেনটা টাইট দিলে মনে করেন তারপর যদি একটু বাইকের বল শক্তি পাওয়া যায়। তবে আজকে কালকে মনে করেন ওয়েদারটা মানে পুরাই ওয়াও লেভেলের, পুরাই সেই। ওরে হর্ন তো দিল না। লুকিং গ্লাস খেয়াল করছিলাম যে পিছনে একটা নোয়া আছে, দেন আর কি ইন্ডিকেটার বা মেটানে কিছুই দেয় না, কোন দিকে যাইব কিছু বুঝিও না। যাই হোক, ও সুন্দর তো হয়েছে ফুল রাস্তার পাশে, কি সুন্দর রাস্তার সাইড দিয়ে মনে করেন গাছগুলো লাগানো থাকলে। আচ্ছা এই সমস্ত গাছ লাগানো থাকে কি কারণে আপনারা কি জানেন কেউ? আচ্ছা এটা জানার আগে হইতেছে স্টার্ট বন্ধ হয়ে গেল কে? আচ্ছা এটা জানার আগে আপনাদের জানাইতেছি, আগে চেনটা টাইট দিয়ে দেন, তারপর স্টার্ট বন্ধ হয়ে গেল কি কারণে? ফুয়েল আছে অর্ধেক। আচ্ছা আমি তো একটা ভুল করে ফেলেছিলাম, এই তো যেটা ওইটাই নাকি তেলের কাটা যে অফ করছিলাম, তো সেটা অফ করার কারণে মনে করেন এই পর্যন্ত আইসা ফুল বন্ধ হয়ে গেছে। এই যে এখন ঠিক হয়ে গেছে। চলেন আগে করি, বড় ভাইয়ের গ্যারেজে এলাম, সেটা টাইট করে এভাবে থাক, সমস্যা নাই।
এই জায়গায় একটা সুজুকি জিক্সার নিয়ে নিছে, এই জায়গায় দেখি দড়ি টড়ি দিয়ে বান্ধা রাখছে, কারণটা কি? এটা দড়ি টড়ি দিয়ে বান্ধাকে, দড়ি দিয়ে বান্ধাকে নাটটাট নাই নাকি? ভাই চেনটা টাইট দিয়া দেন, আসলাম দেখি দুমালে বৃষ্টি পড়তেছে, পুরো দূরে বৃষ্টি পড়তেছে। এখন কি করি? এখন বামে একটা জায়গায় চাপাই তুইব। ওরে সর্বনাশ, পুরো দূরে বৃষ্টি পড়তেছে, ক্যামেরাটা মানে ভিজন যাবো না। ওরে সর্বনাশ, এ জায়গায় একটু ঠাই নেই। সুন্দর একটা জায়গায় পার্কিং করবার পারছি, সবচেয়ে বড় বড়। আসসালামু আলাইকুম। তুমুল বৃষ্টি, আছি আলহামদুলিল্লাহ ভালো। বৃষ্টিটা শেষ হোক, তারপর দেখুন বৃষ্টির কি অবস্থা। এই লেভেলের বৃষ্টি, এক মুহূর্তে বৃষ্টি। বিসমিল্লাহ। ভাই বৃষ্টি পড়া কমে গেছে অলরেডি, এই দিক দিয়ে ঢুকাই দিই। যাক ভালো, সেভ একটা জায়গার মধ্যে দাঁড়াইতে পারছিলাম, তার জন্য বৃষ্টিতে ভিজি নাই পুরোপুরি। এখন মনে করেন বাকি কাজটা সাইরা দেন বাসায় ঢুকে যাবো। পিছনে বাস আছে, পুরো কেঁচা দিব রে। এখানে যে এই যে একটা বৃষ্টি হয়েছে না, এই বৃষ্টির টাইমে গাড়ি মনে করেন না চালানোই ভালো। যে বিপদে পড়ে সে তার লেগে মনে করেন ঠিক আছে যে আমার যাইতেই হইব, তো এই টাইমে গাড়ি চালানোটা ঠিক না। আর রাস্তা ধরেন পিচ্ছিল থাকে, প্রচণ্ড পরিমাণের পিচ্ছিল থাকে, আর সামনে যে গাড়িগুলো যায় সেই গাড়ির চাকার পানিগুলো মনে করেন ছিটা পুরা শরীর ভিজা যায়। তবে খুবই সেফে রাইড করতে হবে, খুবই সাবধানে করে রাইড করতে হবে আর কি, আস্তে ধীরে, তো তাড়াহুড়া নাই। আর এখন বর্তমানে মনে করেন এই পুলিশ ম্যাজিস্ট্রেট এগুলো যে পরিমাণের গাড়ি ধরতেছে, মোটরসাইকেল, মানে অতিরিক্ত যারা রাইড করে, টপ উঠায়, মানে অল টাইম, আবার দেখা গেছে হলার লাগানো থাকে, এই সমস্ত মানে ইসের কারণে মনে করেন খুব তৎপর হয়ে নামছে রাস্তায়। তো কী বলবো আসলে, যাতে এরকমের ভিতরে নাই পড়ি, দেন না পড়াটাই ভালো। পড়ে গেলে মনে করেন গাড়ি ডাম্পিংয়ে নিয়ে যাবো, পরে গাড়ির নাম্বার কইরা দেন, তারপর জরিমানা দিয়া তারপর গাড়ি বাইর করতে হইব, এর আগে আর গাড়ি বাইর করা সম্ভব না। আপনারা যারাই নাম্বার আমার মতন নাম্বার ছাড়া গাড়ি চালান, বাইক চালান, তারা অবশ্যই চেষ্টা করবেন সেভে চালানোর জন্য, লোকালয়ের ভিতর দিয়ে চালান। আর যত তাড়াতাড়ি সম্ভব মনে করেন টাকা পয়সা থাকলে নাম্বার করে ফেলাইবেন। আমিও ভাই যদি ওরকম জোরদার দিয়া যদি কাজটা করতাম তাইলে মনে করেন এতদিনই হয়ে যেত। এমনি সেমনি মনে করেন অনেক টাকাই খরচ করে ফেলাই, কিন্তু কাজের কাজ মনে করেন করি না। তো এখন চিন্তা করছি আগে ড্রাইভিং লাইসেন্সটা করব, দেন তারপর গাড়ির নাম্বারের জন্য টাকা পয়সা দিব। আমার দেখেন জুতা টুতা ভিজা বিনাশ হয়ে গেছে। আর এই লোফারের জুতা পুরা মোটরসাইকেল চালানো অনেকটাই রিস্ক, কারণ হইতেছে ঠিক মতন ব্যালেন্স পাওয়া যায় না, কমফোর্ট ফিল মনে হয় না যে আমি কন্ট্রোল করতে পারবো কি পারবো না, মানে কোনোভাবে হয় না আর কি। যাই হোক, তো বাইকের ব্যাপারে আসি। বাইকটা মনে করেন এখন সুন্দর করে যত্ন টত্ন করে চালাইতেছি, যে দেখে সেই বলে যে বাইক এতদিন হয়েছে এখনো চকচকা রয়েছে, এখনো সুন্দর রয়েছে। আসলে বাইক নিজের কাছে মেনটেনেন্স ঠিক মতন করতে পারলে, যত্ন করতে পারলে ভাই যে কোনো কিছু আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন, যে কোনো কিছুর ক্ষেত্রেই, সেটা বাইকের ক্ষেত্রে হোক, সেটা হোক মনে করেন কোনো ফোনের ক্ষেত্রে, কোনো ক্যামেরার ক্ষেত্রে, ম্যাক্সিমাম মানে যে কোনো জিনিস আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলা ওইগুলো মনে করেন আপনি সুন্দর করে যত্ন করে ইউজ করলে, ব্যবহার করলে দীর্ঘদিন আপনি ব্যবহার চালাইতে পারবেন। আচ্ছা সামনে যাই, সামনে গিয়ে ধরেন সামনার ওই কাজটা সারি, দেন সাইরা তারপর আবার ব্যাক করতেছি। এর মাঝখানে যদি কোনো ঘটনা ঘটে দেন তারপর আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। এর ভিতরে যদি আবার পুলিশে ধরে ফেলায় তাহলে তো মনে করেন শেষ, বাইক পুরো কট।
পুরা হয়ে যাবে কর